আস্তে আমি আগেই বলছি যে তার কাছে আমার দুইটা পয়েন্ট। আমি কি এই কথাটা কি বলছিলাম যে আমি তারে প্রশ্ন করব? না, এই কথাটা কি আমি বলছিলাম? না, বলছে হইল সে, আমি জিগাইছি পয়েন্ট, এই পয়েন্টটারে হে ভাববে নিছে প্রশ্ন। এটা ঠিক না। প্রশ্নই এক জিনিস আর পয়েন্টই কিন্তু আরেক জিনিস, কথা সত্য। এটা বুঝতে হবে। এখন আপনারা যদি কইন একটা কথা আমি কইতাম না, আমি সোজা আমার গান গাই, আমি বই ওরবাম, কিন্তু মানুষ কি থাকবো না যাইবো গা, এটার হিসাব আবার আমার কাছে চাইলে কোনো লাভ নাই। এখন কইন, সিদ্ধান্ত নিন, কোনটা নিবেন নিন। কায়ুম ভাই বুঝু। আমি আমি গানের কথা কইলে আমি সোজা দুইটা গান গাই বই ওরবাম, কিন্তু পরে যদি মানুষ জায়গায় মানুষ যদি জায়গায় এটার হিসাব কিন্তু আমি দিব না। ধর গান ধর। এরকম ভাই লাইনটা দেও, এরকম ভাই লাইনটা দেও। ভাই ভাই এক মিনিট। আচ্ছা আমরা দর্শক যারা আছি, আমরা কি ফালা গান চাই না বিচ্ছেদ গান খাই? ফালা গান, ফালা ফালা চলবো, ফালা ফালাই ফালা, সবাই ফালা গান চায়। অনেক কি করার আছে গো, হ্যাঁ? দর্শকের কথাই তো সব। আচ্ছা আস্তে বন্ধুগণ, মূলত আমরা যে পয়েন্টটি আমরা যে বলতেছি এটা কিন্তু সবচেয়ে বড় পালা গান। একটা হইল দুইজনরে দুইটা পালা দে, এটা কিন্তু আইনের ভিতরে থাকে, মানে আইন ছাড়া বেলাইনে যাইতে পারে না। আর আমরা যে পয়েন্টটা শুরু করছি এটা কিন্তু বিভিন্ন দিক মুরব্বীদের মনও রাখতে পারবো, এর মধ্যে যুবক ভাই যারা আছে তাদের মনও কিন্তু রাখতে পারবো। আমরা শুরু করছি এইটা, এখন আন্তাজি না বুঝিয়া না জানিয়া যদি একটা কথা যদি কয়ে ফেলাই না, এটা তো শিল্পীদেরকে অসম্মান করা হয়। এই কারণে আমি কইছি যে আমি গান গায়ে বই ওর মানুষ যাই লাগে এই দোষ আমাকে দিতে পারবেন না। ঠিক তো বিষয়টা হলো সাপলারে আমি কই, আগে তো কইছি কায়ুম বাইরে প্রেম দে কইছি, তোমারেও প্রেম দেই কই, কারণ আমি দুই হইন দিই কইয়াম। এই যে তুমি যে সাবায়া যে কথাটি কইলা, আমি তোমারে জিগাইছি কি পয়েন্ট জিগাইছি, কি জিগাইছি যে ভক্তি কত প্রকার এবং কোন ভক্তি কে পায়। ভক্তি অত প্রকার, এই ভক্তি এই ব্যক্তিরা পায়, এটা কইলি তো শেষ। আচ্ছা এরপরে জিগাইলাম কি যে তুমি নতশির মাথা নুয়াইলছ, এখন আল্লাহ কোরআনে কইছে যে সেজদা আমি ব্যতীত কাউকে দেওয়া যাবে না। তুমি বেশ ভালো কথা কইছো যে একটা হইল আবদিয়াত ভক্তি আর একটা হইল তাহিয়াত ভক্তি, মানে তাজিমি সেজদা। এই তাজিমি সেজদাটা সবাই পায়, আবার যেটা আবদিয়াত এই সেজদা এটা আল্লাহ পায়, এটা কইলি তো শেষ। কিন্তু তুমি যে সাবায়া এই যে কথাগুলা যে লম্বা করলা, এখন আমি ওইটা তো বিসমিল্লাহ কইছি না, বেটা না যেটা মন যাইটা কইতাছে। যেহানে পয়েন্ট জিগাইছি এই নো কইলেই যথেষ্ট, একটু কইলেই কইলেই সুত মারানি বুঝে। কিন্তু এটা তো 14 হিন্দে গুড়াইয়া ফেসাইয়া এইগুলির প্রশ্নের জবাব দিতে হয় না, পয়েন্টের জবাব এইভাবে দিতে হয় না। আমি যেমন সুজা জিগাইছি এইভাবে তুমি সুজা দেলবা, শেষ। আস্তে এরপরে কি বলছো যে আমি মেহমান আইছি, আমার যে আপ্যায়ন করতেছে ব্যবহার এবং বংশের পরিচয়। আচ্ছা আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? না। কেউ কইতার বুঝে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? না। আমি কি তোমারে এই অশালীন কোনো কিছু কইছি? না। আমি কি তোমারে বেয়াদব ডাকছি? আমি কি তোমারে কোলোটা ডাকছি? না। কেউ এই কথাটা বলতে পারবে না। আমি কিন্তু তোমাকে আপন ভাববেই কিন্তু এই কথাটা বলছি। তুমি আমারে কইছো, আমি কইছি যে তুমি তো আমার ছোট বোন, তোমারে তো আমি কোনো কিছু কইতাম পারি না। আচ্ছা উৎসাহ স্বরূপ একটা গান গাই, পরে তুমি কইছো কি যে উৎসাহ এইটাও দরকার নাই। এখন আমি তোমারে উৎসাহ দিলাম, তুমি কি কইছো মানে যত্ন করতাম চাই, তুমি যত্ন নিতা না। তে যে যত্ন নে না তারে যেটা দিলে খুশি এইটাই দা দিই। এ রাখ গান ধর, আগে গানটা গাই আর শান্তিটা দেয়ালই।
লাখের পুরুষ করার নারী রাইফেল চারা বেটিগিরি এডি তো চাইছো তুমি এই শান্তি পাইছো আমার কিন্তু 14,000 রোগ আছে মতান্তরে 72,000 রোগ আছে আরো বেশি আছে এই 72,000 রোগের মধ্যে অন্তত 73,999টা রোগই কিন্তু আমার উল্টা এটা তো সাবলা তুমি আমার ভালোভাবে জানো আর আমিও তোমারটা জানি হুদা হতে আমার কেলে গিয়া ছটকাও গানটা হনো লাখের পুরুষ করার নারী রাইফেল ছাড়া বেটিগিরি বছর বছর গুলি খাইয়া মরে ভয় না করে সুরের বাঁধন ইউটিউব চ্যানেল আছে লিলি টিভি আর আছে এই এনএস নেত্রকোনা আছে এটি সবটির মজা হইব আজকা হায় রে বছর বছর গুলি খাইয়া মরে ভয় না করে বাহাদুরি থাইকা পুরুষের ঘরে এই সব নারীরা বাহাদুরি থাইকা পুরুষের ঘরে লাখের পুরুষ করার নারী রাইফেল যারা বেটিগিরি লাখের পুরুষ করার নারী রাইফেল যারা বেটিগিরি বছর বছর গুলি খাইয়া মরে ভয় না করে বছর বড় গুলি খাইয়া মরে ভয় না করে বাহাদুরি থাইকা পুরুষের ঘরে এই সব নারীরা বাহাদুরি থাইকা পুরুষের ঘরে পোলাপুরি যায় যৌবনের বাহাদুরি পুরীতে বুড়ি শাস্তে হয় সংসারে হইলে দুইটা পোলাপুরি যায় যৌবনের বাহাদুরি পুরীতে বুড়ি শাস্তে হয় সংসারে ইহার মাঝে হইলে কালা বাজারে তুলে যেমন আটিয়া কলা হইলে দুইটা পুলাপুরি যায় যৌবনের বাহাদুরি কুড়িতে পুরি শাস্তে হয় সংসারে ইহার মাঝে হইলে কালা বাজারে তুলে যেমন আটিয়া কলা এটারে আঞ্চলিক ভাষায় কয় আইটিয়া কলা এই কারণে কবি বলছে কি ইহার মাঝে হইলে কালা বাজারে তুলে যেমন আটিয়া কলা বিক্রি করা যায় না 5 পয়সার দরে হায় রে বিক্রি করা যায় না 5 পয়সার দরে বাহাদুরি থাইকা পুরুষের ঘরে এই সব নারীরা বাহাদুরি থাইকা পুরুষের ঘরে করলে বিয়া শাপলা তোমার খাইতে হবে সতীন লইয়া কোনো কিছু বলতে নাহি পারে আমি 2-4টা করলে বিয়া ওরে তোমার খাইতে হবে সতীন লইয়া কোনো কিছু বলতে নাহি পারে শাপলা তোমার আইনে আছে একজন স্বামী
কলঙ্কিনী। আইনে আছে একজন স্বামী, দুইজন হইলেই কলঙ্কিনী। কুলটা হইবে রে তুই জগত সংসারে, কুলটা হয়ে যাবি যত জগত সংসারে। বাহাদুরি থাইকা পুরুষের ঘরে, এই নারীরা বাহাদুরি থাইকা পুরুষের ঘরে। দিলে পরের পণ, তবেই মিলে পুরুষ রতন। পরযতন থাকিয়া চরম ধারে, আরে 20,000 দিলে পরের পণ, ওই তবেই মিলে পুরুষ রতন। পরযতন থাইকা চরম ধারে, পুরুষের পদ তলে নারীদের বেহেশত মিলে। পুরুষের পদ তলে নারীদের বেহেশত মিলে। বাউল মাহাতাব বলে থাইকো ধৈর্য ধরে, হায় রে বাউল মাতাবুদ্দিন বলে থাইকো ধৈর্য ধরে। বাহাদুরি থাইকা পুরুষের ঘরে, এইসব নারীরা বাহাদুরি থাইকা পুরুষের ঘরে। লাখের পুরুষ করার নারী রাইফেল যারা বেটিগিরি, লাখের পুরুষ করার নারী রাইফেল যারা বেটিগিরি। বছর বছর গুলি খাইয়া মরে ভয় না করে, হায় রে বছর বছর গুলি খাইয়া মরে ভয় না করে। বাহাদুরি থাইকা পুরুষের ঘরে, এইসব নারীরা বাহাদুরি থাইকা পুরুষের ঘরে। এইসব নারীরা বাহাদুরি থাইকা পুরুষের ঘরে, এইসব নারীরা বাহাদুরি থাইকা পুরুষের ঘরে। আর রাগ পাইও না শাপলা, তুমি আর রাগ পাইও না। আমি তোমার রাগের কোনো কিছু বলছি না, আর তুমি রাগ পাইলে অন্তত আমি রাগ পাইতাম না। কেলে গিয়া? কারণ এটা আমাদের স্বভাব, এটা হইলো বাউলদের স্বভাব। আর আমি কিন্তু এলাকার মানুষ না। আবার হিসাব করলে তোমারও এলাকা আমারও এলাকা, আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যাই না কেন, যেখানেই যাই এইটাই আমাদের এলাকা। আর মূলত ডিস্ট্রিক্ট যদি হিসাব করি তাহলে এটা কিন্তু আমার ডিস্ট্রিক্ট না, এটা হচ্ছে মনে হয় কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট বোধহয়। আর আমার বাড়ি হইল নেত্রকোনা ডিস্ট্রিক্ট। এই নেত্রকোনা ডিস্ট্রিক্ট থেকে যদি আমি আসি তাইলে তুমি আইসো কোথায় থেকে? জামালপুর ডিস্ট্রিক্ট থেকে। তাইলে দুইজন দুই ডিস্ট্রিক্ট থেকে আইসি, এটা তোমারও এলাকা না আমারও এলাকা না। এখানে তোমারও যত্ন করার কোনো কিছু নাই, আমারও তোমার যত্ন করার কোনো কিছু নাই। আবার তোমারও এলাকা আমারও এলাকা। আমি শুনো, ও এই কিশোরগঞ্জ আবার বিভাগ হইল ঢাকা, আর আমার বাড়ি হইল নেত্রকোনা ডিস্ট্রিক্ট, এইটার বিভাগ হচ্ছে ময়মনসিংহ। তাহলে এটা আমার এলাকা হইল কি? কিন্তু আমরা যেহেতু বাউল, আমরা যেখানেই যাই বাংলাদেশের, এই জায়গায় আমাদের আপন বলতে একমাত্র গানের শ্রোতা ছাড়া আর কাউকে দেখি না। এরাই আমার ভাই, এরাই আমার চাচা, এরাই আমার বাবা, এরাই আমাদের সবকিছু। কথা বলেন ঠিক কিনা? পাবলিকে যদি গান না শুনে, তুমি আমি বাইরে গান শোনাই পারবা? পাবলিকে যে ভাই গান না শুনে, এরকম একটা সিস্টেম করো রে বোন, এরকম একটা সিস্টেম করো। তুমি রাগ পাও কি লেগিয়া? কথা কয় আমি জানি না এটা কার বুদ্ধিতে কইতাছে, ভাইয়ের বুদ্ধিতে কইতাছে না বাবির বুদ্ধিতে। হ্যাঁ, আমি মাঝে মাঝে তোমার বাবির বুদ্ধিও লই, মাঝে মাঝে জ্ঞানী গুণীদের বুদ্ধিও লই। আমি সবার বুদ্ধিতেই কাজ করি, আবার কেউর বুদ্ধিতে আমি কাজ করি না, আমি আমার নিজের বুদ্ধিতে কাজ করি। এখন নিজের বুদ্ধিতে কাজ করি কেমন? যেমন তোমার একটা কিছু জিগাইলেই
তুমি ডায়েরি দেখো, খাতা দেখো, একটা গান গাইলেও তুমি ডায়েরি খাতা দেখিয়ে গান গাও। আমি তো আর ডায়েরি খাতা দেখিয়ে গান গাই না। আমার তো যা কিছু মেমোরিডের ভিতরে ঢুকাইতেই এটা শূন্যই ঢুকাইতেই। জ্ঞানী গুণী মানুষ যারা আছে, উস্তাদের মতো ব্যক্তি যারা আছে, উস্তাদ সমতুল্য মানুষ যারা আছে, আমার উস্তাদ আছে, আমার বাবা আছে, আমার মা আছে, মাঝে মাঝে আমার বউয়ের কাছ থেকে আমি বুদ্ধি নেই। কোন বুদ্ধি নেই? যে বুদ্ধি নেওয়ার মতো এই বুদ্ধি নেই। আর যেখানে সেখানে আমি বুদ্ধি নেই না। এইটাই হইল জ্ঞান পরীক্ষা। এই যে আমি শিখছি, এতটুক শিখছি, এতটুক অর্জন করছি জ্ঞানীদের কাছ থেকে, এই অর্জনটা আমার মেমোরিতে ঢুকায় আমি গান করতেছি। এটা হইল জ্ঞান পরীক্ষা। বোন রে, বোন, খাতাপত্র ডায়েরি দেখিয়ে কোনো সময় পরীক্ষা হয় না, এটা হয়ে যায় নকল পরীক্ষা। বলেন ঠিক কিনা? তুমি মুখস্থ করো, টুটস্থ করো, উঠতে কোয়েল তারে কয় আমি তো চোখকে দেখি, তাহলে আমার মুখস্থ লাগে গেলে গিয়া, মানে উঠতে কোয়েল তারে। কিন্তু এটা যে আপনি তো দেখেন না, আমি তো চোখকে দেখি, এর লেগে আমার এত মুখস্থর দরকার নাই। এখন ডায়েরি খাতাপত্র দেখে দেখে গান গাইতেছ। আল্লাহ না করুক আজকে সিলেট গানে গেছো, পরে আনলে ডায়েরি খাতাপত্র কোনোটাই নিতা মনে থাকতো না, হরে গানটা গাইবা কেমনে? হ্যাঁ, এই কারণে রে বোন, আগে জ্ঞান অর্জন করো। এই কথা আমি তোমারে কইলামই না, তুমি যেহেতু কইছো যে আমি কার বুদ্ধি লিয়ে কথা কইতাছি, এই কারণে তোমাকে আমার এই কথাগুলা বলা। আর তোমাকে আমার অসম্মান করে আমার কথা বলার কোনো রাইট নাই, কারণ অসম্মান করে কেউ ভাইরাল হইতে পারে না। কি ঠিক না? ঠিক। তবে জবাব দিছ চমৎকার, সুন্দর জবাব দিছ। আমাকে সে পয়েন্ট রাখছে যে রাসূল কোন সন্তানের পিতা নহে, তাইলে রাসূলের যে 6 জন সন্তান মারা গেল হাদিস বলে, এটি কি সন্তান না? এটি কেন মারা গেল? রাসূলের বীজ তো আর মিথ্যা না। শোনো, তুমি যেটা কইবা এটার জবাব যদি আমি দিতে যাই তাহলে 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি যদি 1 ঘন্টাটা যদি 2 মিনিটের ভিতরে দিয়ে দিই তাহলে আরো ভালো না? কি গো, আরো ভালো না? তুমি খালি হুইন্য, আমি কইতাছি। রাসূল হইল একটা টাইটেল, হযরত টাইটেল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইটেল, পয়গম্বর টাইটেল। রাসূল কোন নাম না, রাসূল হইল আল্লাহর একটা টাইটেল। আহমদ হইল নাম, আহমদ হইল আসমানে, মুহাম্মদ হইল জমিনে। রাসূল হইল টাইটেল আর মুহাম্মদ হইল নাম। এই মুহাম্মদ হচ্ছে সন্তানের পিতা, রাসূল কোন সন্তানের পিতা নয়। রাসূল হইল সন্তানের, কোন সন্তানের পিতা নহে। রাসূল তো টাইটেল, এটা হইল একটা পাওয়ার। আমাদের আব্দুল্লাহর পেশানিতে মা আমেনার গর্ভে যে জন্ম নিছে, এই পৃথিবীতে আসছে, তার নাম কি বলেন তো? মুহাম্মদ। এই যে দেখছো, জ্ঞানী মানুষ কিন্তু আছে, চতুর্দিক আছে। মা আমেনার উদরে আব্দুল্লাহর পেশানিতে, ওনার বাবা হইল আব্দুল্লাহ, মা হইল আমেনা। এই আব্দুল্লাহ আমেনা তারা নাম রাখছে কি? মুহাম্মদ। মুহাম্মদ, এই মুহাম্মদ যে নামটা, এই মুহাম্মদের সন্তান মারা গেছে, কিন্তু রাসূলের সন্তান ঘরে ঘরে আছে। আমরা কার উম্মত? আমরা কি রাসূলের উম্মত না? তাইলে উম্মত শব্দের অর্থ কি? দল। উম্মত শব্দের অর্থ যদি দল হয়, তাহলে আমি হইলাম রাসূলের উম্মত, আমি হইলাম রাসূলের গোলাম। মুহাম্মদের সন্তান নাই, কিন্তু রাসূলের সন্তানের ঘরে ঘরে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? যেটা জিগাইছো উত্তর ভাইছো না, ভাইলে কারো না হইল যে আমি ভাইছি না। এখন গান গাইলতাম না ফোন রাখতাম? খালি গান না জিগাইতাম? আচ্ছা আচ্ছা, আপনারা মত করেন আমি একটা বিচ্ছেদ গান গাইয়া বই হরি জিগাইতাম?
আচ্ছা ছোট্ট করে একটা কথা জিগাই তোমারে, এই শুনো, তুমি একটু কইওছে অল্প করে অল্প করে। তোমার এই দেহের মধ্যে 6টা সরণ আছে, আর 18টা হাত আছে, আর 24টা চোখ আছে। বাবা। তুমি একটু কইওছে 24টা চোখ কোন জায়গায়, আর 18টা হাত কোন জায়গায়, আর 6টা সরণ কোন জায়গায়? ওটা কি কথা? হ্যাঁ। পরে দিনে ভোট করে দাও। হাবিব ভাই 4টি অর্ডারি গান রাখছে, তো 4টির মধ্যে একটা গায়ালাইছে, ওই যে তাসলিমা একটা গায়ালাইছে, আর 3টা বাকি রইছে। এই 3টাই বিচ্ছেদ গান। এখন গাইতাম, এখান থেকে একটা গান গাইতাম নি, ধর রে 8 ধর। ওরে আমার কপালে নাই যে যন্ত্রণা দিয়ে গেলে তুই দেখব না তোর মুখ। কলঙ্কিনী জানে পাড়ার লোক, হায় রে তুই যে একটা কলঙ্কিনী জানে পাড়ার লোক, দেখব না তোর মুখ। আমার
পর ওরে কোনদিন আসবে না রে আমারই সন্মুখ হায় রে কোনদিন আসবে না রে তুই আমারই সন্মুখ দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ হা হা ও রঙ্গরসে দিন কাটাইলি কেনচিত সুখের আশায় সামনে আসিবে সময় করিবে হায় হায় রঙ্গরসে দিন কাটাইলি রঙ্গরসে দিন কাটাইলি রে প্রিয়া রঙ্গরসে দিন কাটাইলি কেনচিত সুখের আশায় সামনে আসিবে রে তো করিবে হায় হায় আরে কই হবিলে ও সত্যি তোর কর্মেই হবে দুঃখ হায় রে কই হবিলে ও সত্যি তোর কর্মেই হবে দুঃখ দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ ওরে তুই যে একটা কলঙ্কিনী জানে পাড়ার লোক হায় রে তুই যে একটা ওরে নিষ্ঠুর তুই যে একটা কলঙ্কিনী জানে পাড়ার লোক দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে দেখব না তোর মুখ আমার কপালে নাই সুখ যে যন্ত্রণা দিয়ে গেলে রে ও বন্ধু রে আমি দেখব না তোর মুখ हेलो हेलो
ধন্যবাদ। হ্যালো, ভোকালটা একটু, হ্যালো, রিভাবটা একটু বেশি হয়েছে, কমান। হাইটা বাড়ান একটু, বেস দিয়া, বেস কমায়া। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। আল্লাহ সবার উপরে দয়া করুক, রহমত দান করুক। কিন্তু আল্লাহ যে দয়া করবে, রহমত দান করবে, এইভাবে তো আমার আপনার চলতে হবে নাকি? সেইভাবে যদি না চলে আল্লাহর কাছে আমি শুধু রহমতই চাই, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আজকে গানের যে মুড ছিল, যে ভাবে চলতে ছিল, এই চলাটা যেন কেমন একটু উল্টো হয়ে গেছে। কিভাবে আমরা বাউল গান, আমি বাউল গান করার চেষ্টা করি, শিখার চেষ্টা করি, কিন্তু হয় কিনা নিজেও জানি না। আমাদের যে চলন বলনটা যদি সঠিক না থাকে, তাহলে আমরা কিসের বাউল? নিজেকে বাউল বলে দাবি করতে পারি না। কারণ আগের যুগের যারা বাউল ছিল, তারা যে গান করতেন, ওই গানের তুলনায় এখনকার অনেকটা ডিজিটাল হয়ে গেছে। কথা বলতে বলতে দেখবেন, যদি কেউ কারোর সাথে না পায়, তার দুর্বল কোন জায়গায় আছে এটা সে ধরবে, তার দুর্বল কোন জায়গাটা সে খুঁচায় বেড়াবে, ওই দুর্বল জায়গাটা তুলে ধরবো। ভাই, আমি হয়তো প্রেমের মাধ্যমে কইছে খাতাপত্রের কথা, আমিও প্রেম দিয়েই কমু, কিন্তু এতটা না। কয় তুমি যদি হবিগঞ্জ গান করতে যাও, যদি খাতাপত্র নিতে ভুলে যাও, তুমি কি করবা? কে আমি কমু যে আমার বড় ভাইয়ের নাম হবিল সরকার, আমি যদি ভুলা যাই, তাইলে এর পরিপ্রেক্ষিতে কাকে ধরতে হবে? ওর বড় ভাই হবিল সরকার ধরলে তো আমনেরই ধরবো, পরে আমারে ধরবো না। তবে শুনেন, আমি যে শুধু দেখেই গান করি এরকম কিছু না। কামলার ছেলে ব্যারিস্টার হয় না, কি হয় না? আবার ব্যারিস্টারের ছেলে সেটা কিন্তু এমন পর্যায়ে চলে গেছে, ওরে কেউ দামই দেয় না। ও ব্যারিস্টারের ছেলে, হাতের আঙ্গুল পাঁচটা এক সমান না। সরকার, আমি যে একবারে সালাম সারা গান করি এরকম কিন্তু কিছু না। আমারে বলতেছে অতি চমৎকার কইরা, কয় শাপলা, তোমারে কাছে আমি পয়েন্ট রাখছিলাম, পয়েন্ট শিরকের বিষয়, সেজদার বিষয়, আরেকটা ভক্তির বিষয়, তুমি ঠাস ঠাসি কইয়া দিতে শেষ হইতো। এই যে পাবলিকের কাছে আমার একটা হেনস্থ করলা, এটা ঠিক হইলো? আচ্ছা, আপনারা একটু বলেন তো, পয়েন্ট যদি আপনার এরকম বড় হয়, তাহলে আপনার প্রশ্নটা কেমন হবে? পয়েন্ট কাকে বলে? পয়েন্ট একটুতে ধরতে হবে, পয়েন্ট যাতে একটুতে শেষ হয়ে যায়, এটা পয়েন্ট। আপনি আমার বললেন যে সেজদা সেরে কি আল্লাহকে দিলে, আল্লাহ বলছে যে আমি ব্যতীত কাউকে সেজদা করলে এটা সেরেকি হয়ে যাবে। এখন এই সেজদাটার কথা তুমি যে ওলিয়া ওলিয়ারা দিলা, এটা কোন সেজদা? এই যে কোন সেজদা বলতে, এইখানে যে যদি আপনাকে বলা হয় আপনার নাম কি, আপনি শুধু ডাইরেক্ট বলবেন আমি, আমার নাম শাপলা, বলতে হবে না আমার নাম মুসাম্মদ শাপলা আক্তার, বলতে হবে না? বলতে হবে।
আমাকে প্রশ্ন করা হয়েছে ভক্তি কত প্রকার? ভক্তি 9 প্রকার। কি কি? উনি বলছে ভক্তি কত প্রকার, কি কি, কার সাথে কোন ভক্তি দেওয়া যায়। এখানে কি একটু একটু কথা আসছে? মোড়ে না এদিকে একবার বাইক বাড়ি আমার উত্তর দিতে হবে ভক্তি কত প্রকার, কি কি, কি কি কইলে 9টা কথা কইতে হয়, 9টা 9 জনকে দিতে হয়। আবার কার সাথে কোন ভক্তি দিতে হয়। তাহলে তো আপনি আমার সাথে একটু কথা বলেন, এই একটুটাকে তো আমার মীমাংসা করে প্রত্যেকটা কথা সঠিকভাবে পৌঁছায় দিতে হবে কথাটা। আর আমি যদি বলি ভক্তি 9 প্রকার শেষ। ওই যে ভাদাইম্মা দেখছেন আপনারা, কয় তোর নানি কেমনে মরছে, মুড়ি নিয়ে বসছে, দুজনের খিদা লাগছে, মুড়ি নিয়ে বসছে। কয় আমার নানি অসুখ হইলো, ডাক্তারখানায় নিয়ে গেলাম, চিকিৎসা করলো, মোটামুটি 2-4 মাস ছিল, তারপরে মরলো। এই দিক দিয়ে ভাদামে মুড়ি খেয়ে শেষ করছে। কয় তোর নানি কেমনে মরছে, কয় অসুখ হয়েছে মরছে। বাউল গান আমাকে আপনি আমাকে আর আপনারে কেন আনছে, আমারে আর আপনারে কেন আনছে? আমরা বাউল বাউল গান করার চেষ্টা করি। একটা কথা বললে যদি ওই কথাটা পয়েন্টে রেখে কথাটার সহি শুদ্ধ জবাব পাবলিকের কাছে পৌঁছায় না দিতে পারি, তাহলে টাকা দিয়ে আপনারে অনাবৃথা, আমারে অনাবৃথা। কত সত্য। কি খারাপ লাগে? মোড়ে না। আমি কিন্তু তাকে কিছু বলতেছি না। দেখবেন এই যে ইউটিউবের মধ্যে অনেক বড় বড় শিল্পীরা তারা যে আলাপ আলোচনা করে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে, তাদের কথাগুলো কিন্তু গুরুবাদী কথা। আমরা যদিও না বলতে পারি, কিন্তু আমরা আমাদের ধারে কাছে তো যাইতে হবে। আবার কথা বললেন যে এত কথা বলে একটা গান করলেন, লাখের পুরুষ করার নারী, রাইফেল ছাড়া বেটিগিরি, বছর বছর গুলি খাইয়া মরে, বাহাদুরি থাইকা পুরুষের ঘরে। আবার কয় আমিও বেটির কাছে কিছু বুদ্ধি লই, বাহাদুরি করে আবার আমিও বেটির কাছে বুদ্ধি লইন। বুঝলাম না। হ্যাঁ, এই যে আপনি এই যে গানটা করলেন, কারো সমালোচনা করে কেউ কিন্তু বড় হইতে পারে না। আপনি এই যে গানটা করলেন, পুরা গানটাই একটা নারীকে একটা নিচে রাখার জন্য, নারীকে নিচে রাখার জন্য গানটা করলেন। নারীকে আপনার মা না? কি নারী আপনার মা না? শুধু তাই না, আমি এটুকু জানি আপনার 3টা মেয়েও আছে, হেরাও তো আপনার মা। মায়ের কথা শুনতে হবে। আর রাইফেল ছাড়া বেটিগিরি, বছর বছর গুলি খাইয়া মরে, বাহাদুরি থাইকা পুরুষের ঘরে। দেখেন, ওই নারী কখনোই বাহাদুরি করতে পারে না যে যে নারীর ঘরে পুরুষ আছে। কি খারাপ লাগে? না না, যে নারীর ঘরে পুরুষ আছে ওই নারী কখনো বাহাদুরি করে না স্বামীর রেখা। স্বামীর উপর দিয়ে কখনো সে নিজেকে তোলার চেষ্টা করে না। আর যে পুরুষ, আমি আর কিছু কইতে চাই না, এখানে আপনি অবশ্যই বুঝছেন। বুঝছে, আস্তে আস্তে আসবো না চালানি তো এইটুকু। আমার ভাইয়ের হাসিটা কিন্তু সেই এক খাবারে রসগোল্লা সন্দেশ করে। তবে আমার কাছে পয়েন্ট রেখেছেন। কি পয়েন্ট? 6 চরণ, 18 হাত, 24টা চোখ। দেখেন তার প্রশ্নের নাম নাই আসতে 6 চরণ। আচ্ছা 6 চরণ কি কি আমার কোন লাগবো না? তারপরে 18 হাত, 18 হাত কেমনে হইলো এটা আমার কোন লাগবো না? 24টা চোখ, 24টা চোখ কোথায় কোথায় এটা আমার কোন লাগবো না? এখন আমি উত্তর দিতে যাবো, আমনে কবেন যে শাপলা বেশি কথা কয়। কি আমি কইলাম? 6 চরণ, 18 হাত, 24টা চোখ, উত্তর দিলাম। কি হয়েছে না? উত্তর বুঝছেন আপনারা?
হাত তুলেন কে কে বুঝছেন? আমার পেটলাই খুব ভালো করে বুঝছে। এই যে কথাগুলো, এই কথাটার উত্তর তো আমার দিতে হবে। উত্তর দিতে গেলে যদি আপনি বলেন যে তুমি আমাকে মানুষের মধ্যে হেনস্থ করার চেষ্টা করো, উত্তর তো এইভাবে হয় না। শুধু আপনার আমাকে বুঝাইবেন এরকম কিছু না। বুঝি না, না বুঝলে এই পর্যন্ত আসতে পারতাম না। আর এই বুঝটা আসছে, বুঝটা যদিও আসতেছে, এটা কিন্তু আপনাদের দোয়া ছাড়া হয় নাই। তাহলে সবাইকে সুযোগ দিতে হবে। শুধু আপনারটাই হয় আর একজনেরটা হয় না, এটা কিন্তু হয়, এটা ঠিক না। সবারটাই বুঝতে হবে। তবে বুঝতে একটু সমস্যা, তাই বিরোহী কবি সাধক উকিল মুন্সি সাহেব বলেছেন, কারো সনে প্রেম করিল ভাতের পাল্লাই ওজন দিন, কারো সনে প্রেম করিলে ভাতের পাল্লাই ওজন দিন, ওজন বুঝিয়া এ জগতে প্রেম করিস, ওজন বুঝিয়া গোসল এ জগতে প্রেম করো প্রেমিকের শোনে যে জন প্রেমের ভাব জানে, প্রেম করো প্রেমিকের শোনে যে জন প্রেমের ভাব জানে, মনের মতো রসিক পাইলে না নিল প্রেম যাচিয়া দিস, মনের মতো রসিক পাইলে না নিল প্রেম যাচিয়া দিস, ওজন বুঝিয়া গোরায় এ জগতে প্রেম করিস, ও প্রেম করিস, ওজন বুঝিয়া গোরায় এ জগতে প্রেম করিস। তোমার পিরিতি কাঠালের আটা হৃদয় মাঝে বাজে কাটা, পিরিতি কাঠালের আটা হৃদয় মাঝে বাজে কাটা, যৌবন কালে লাগে মিঠা ওরে ভাটাই পড়লে গোলমরিচ, যৌবন কালে লাগে মিঠা, যৌবন কালে লাগে মিঠা ভাটাই পড়লে গোলমরিচ, ওজন বুঝিয়া গোরায় এ জগতে প্রেম করিস, ও মন প্রেম করিস, ওজন বুঝিয়া গোরায় এ জগতে প্রেম করিস। সাধক উকিল মুন্সির কর্ম দোষে হারাইল তার মন মানুষকে, উকিল মুন্সির কর্ম দোষে হারাইল তার মন মানুষকে, জীবন গেল হাহুতাশে তোরা কেবল ঠিক থাকিস, জীবন গেল হাহুতাশে, জীবন গেল
জগতে প্রেম করিস ওজন বুঝিয়া গোড়ায়, এ জগতে প্রেম করিস ও মন প্রেম করিস ওজন বুঝিয়া গোড়ায়, এ জগতে প্রেম করিস। হ্যালো সাধক উকিল মুন্সি সাহেব বললেন, কারো সনে প্রেম করিলে আগে ভাবের পাল্লাই ওজন দিস, ওজন বুঝিয়া গোড়ায় এ জগতে প্রেম করিস। বাবা, প্রেমটা কিন্তু যার তার সনে হয় না। প্রেম করতে হইলে আরেকজন প্রেমিকের প্রয়োজন হয়। আমি না বুঝে যদি প্রেম করি তাহলে তার বিপরীতটা কি হবে? তার বিপরীতটা না পাওয়ার একটা যন্ত্রণা থেকে যাবে। আমার কাছে তিনি প্রশ্ন করলেন, সবকিছুর পরেও আমরা মঞ্চে যাই কিছু করি না কেন, মঞ্চ থেকে নামলে কিন্তু আমরা আগের ডাই। এটা হচ্ছে বড় কথা। তবে কিছুক্ষণের জন্য একটু মনে রাখতেছি না, খুব ঝামেলায় আছি। হ্যালো, ভোকালটা কি হলো ভাই? আচ্ছা, এখন তার প্রশ্ন হচ্ছে 6 চরণ কিভাবে, 18 হাত কিভাবে, 24টা চোখ কিভাবে। আমি আমার ক্ষুদ্র ভাণ্ড থেকে যতটুকু সম্ভব জবাব দেওয়ার চেষ্টা করতেছি। একটা মানব দেহে 5টা চরণ থাকে, শ্রীচরণ, রাঙাচরণ, যুগল চরণ, উভয় চরণ, শীতল চরণ। 5টা চরণ, একটা মানুষের 5টা চরণ। তিনি বলছেন 6 চরণের কথা। আরেক চরণ কোথায়? আরেকটা চরণ হচ্ছে দয়াল নামক একজন ভক্তের কাছে, যে দয়ালের আরেকটা চরণ আছে, যে চরণে নিজেকে সমর্পণ করলে ডাইরেক্টলি মুক্তি পাওয়া যায়। এই চরণটা হচ্ছে মারিফতের একটা গোপন চরণ, যে চরণটা যে ওই জায়গায় পৌঁছাইতে পারে সেই জানে। 18 হাত, 18 হাত কিভাবে হইল? আমরা কি জানি? 18,000 মাকলুকাত, নাকি জানি না আমরা? 18,000 মাকলুকাত। এই 18,000 মাকলুকাতের মধ্যে আমরা যারা যারা আছি প্রত্যেকটা মানুষের কিন্তু হাত আছে, কি আছে না? 18,000 মাকলুকাতের প্রত্যেকটা জীব প্রত্যঙ্গের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এবং মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের মধ্যে তাদের হাত আছে 18,000 মাকলুকাতের। তাহলে 18,000 মাকলুকাতের যদি হাত থেকে থাকে তাহলে 18 হাত। হাত তো একটাই। আপনি যদিও 2টা হাত দেখা যায়, হাত কিন্তু একটাই। হাত একটা না, হাত কিন্তু 2টা দেখা যাইতেছে। আপনি কিন্তু বলবেন না আমার 2টা হাত, হাত কিন্তু একটাই, কিন্তু এখানে 2টা জিনিস ব্যবধান হয়ে গেছে, ভাগ করা হয়ে গেছে। হাতের জায়গায় হাত একটা। আমি শাপলা, এটা আমার মাথা, আমার চুল, আমার নাক, আমার মুখ, আমার চোখ, আমার হাত, আমার পেট, আমার নাভি, আমার পা, আমার সমস্ত কিছু আমার মুখ। কিন্তু শাপলা কই? এটা আমার হাত, শাপলার হাত, শাপলার মুখ, শাপলার শরীর, শাপলা কই বলে? তাহলে শাপলা একজনই হয়, শাপলা কখনো বিভক্ত হতে পারে না। তাই হাত 18,000 মাকলুকাতের হাত একটাই, সেটাকেই উপলব্ধি করে 18 বিভক্তে তিনি বিভক্ত করে দিয়েছেন। আরেকটা কথা হচ্ছে 24টা চোখ। 24 চোখ এটা কিভাবে? আমরা জানি হাতের 5টা আঙ্গুল আর এই হাতের 5টা আঙ্গুল কি হলো 10, আর পায়ের দুই পায়ের 5 10টা আঙ্গুল, তাই না? এই 20 আঙ্গুল। আর হচ্ছে এই 20টা আঙ্গুলের মাথা, প্রত্যেকটা মাথায় কিন্তু এটাকে, এই মাথার থেকে কিন্তু এটাকে শেষ করা দেওয়া হয়েছে। মাথার পরে কিন্তু আর কিছু নাই। প্রত্যেকটা আঙ্গুলের মাথায় কিন্তু একটা করে চোখের
চোখ বসানো হয়েছে, এটাকে শেষ করে দেওয়া হয়েছে। এটার আগেও নাই পরেও নাই, এটাই মাথা, এটাই শেষ। আর যদি মাথা থেকে থাকে তাহলে চোখ আছে না? তাহলে এখানে 20 হয়ে গেল। আর হচ্ছে 4 সরল গরল ঊর্ধ্ব, আরেকটা কি আরেকটা আছে, এতে হইতেছে 24 আঙ্গুল। এই 24 আঙ্গুলের মধ্যে 24টা চোখের সংখ্যা বসে গেছে। আবারও এই কথাটা আরেকটা ভাবে বিভক্ত করা যায়, 12 12 24 আঙ্গুল দম। এই দমটাকে দেহের মধ্যেও আনা যায়। বাহিরে 12 ভিতরে 12, 12 12 24 আঙ্গুল দম। এই আঙ্গুলের হিসাবটা এই জায়গাটার মধ্যেও পাওয়া যায়। তো আমি আপনার কথার অনেকটা পেছানো গুছানো ছিল, আমি আপনার কথার মীমাংসা করার চেষ্টা করলাম। আপনার কাছে আমি একটা প্রশ্ন করব না, প্রশ্ন তো আর নাই, একটা পয়েন্ট রাখতে চাই, আপনি বলবেন। আজকে কোনো প্রশ্ন নাই, কিন্তু প্রশ্নের বড্ড হইতেছে। কি টিক্স যে আপনি করছেন শুরু থেকে, এটা আর কেউ না বুঝলাম, আমি বুঝতেছি। আল্লাহ পাক বলছেন পবিত্র কুরআনের মধ্যে, পবিত্র কুরআনের মধ্যে আল্লাহ পাক বলছে, আমি সমস্ত জীবের এই জমিনের মধ্যে যতগুলো গাছ বৃক্ষ মানে যা আছে তরলতা, সমস্ত কিছু বিষয়ের ভার তিনি নিয়েছেন, তাদেরকে একটা জিনিস দিয়েছেন। সমস্ত 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ পাকে একটা জিনিস দিয়েছেন। আমার একটু জানার দরকার, একটাই হইছে সাপ, আরেকটাই বিচ্ছু, আরেকটাই পোকা, আরেকটাই বাঘ, আরেকটাই কুমির, আরেকটাই গাছ, আরেকটা বৃক্ষ, আরেকটা লতা, আরেকটা মানুষ। এই 18,000 মিল কইরা তাদেরকে একটা জিনিস আল্লাহ পাক দিল। আমার একটু জানার দরকার, জিনিসটা কি? পবিত্র কুরআনের কত নম্বর সূরা, কত নম্বর আয়াত আল্লাহ বলছে? সূরাটা কত নম্বর আর আয়াতের নাম্বারটা কি? আর কি জিনিসটা দিছে সমস্ত জাতি এই 18,000 মাখলুকাতকে? একটা কথা কইলি শেষ, আর বেশি কিছু না। আমারে যে গানটা দিছে নারীকে একটু নিচা করার জন্য, আমি কাউকে নিচা করতে রাজি না। পুরুষ নারী, পুরুষ ছাড়া নারী অচল, নারী ছাড়া পুরুষ অচল, উভয়ের দরকার। যদি দরকার না থাকতো তাহলে হবিল সরকার আজকে আসতে পারতো না, আমি শাপলাও আসতে পারতাম না। উভয়ের দরকার। আমি কাউকে ছোট করতে রাজি না। কেউ যদি ছোট করে শান্তি পায়, এটা তার দরকার, এটা আমার দরকার না। তাই আমি গান করলাম সাধক উকিল মুন্সি সাহেবের, উকিল মুন্সির কর্মদোষে হারাইল তার মন মানুষটাই। আমার জীবন গেল হাহুতাশে, তোরা কেবল ঠিক থাকিস। আমার কথাটা এই পর্যন্তই। জীবন হাহুতাশে গেছে, তোরা কেবল ঠিক থাকিস। কয়জনে ঠিক থাকতে পারে? আর ঠিক রাখতে গেলে একজন পুরুষ যদি সাধক হয়, সাধক ওই পুরুষটা হতে পারে যে ঘরের নারী সাধিকা। যে ঘর ঠিক নাই সে কখনো সাধক হইতে পারে না, সে কখনো পীর হইতে পারে না, সে কখনো অলিয়া হতে পারে না। একজন নারীর দ্বারাই সম্ভব একজন পুরুষকে পুরুষত্বের জায়গায় পৌঁছাই দেওয়া। গুলি কমায় মারতে হইব, একটা নারীর দ্বারাই সম্ভব, তাছাড়া সম্ভব না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার ভাইও কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার আগে অনেক কিছু আইটেম সাজাইছিল, এরপরে প্রশ্নের উত্তর দিছে। এইখানে আমার ভাইয়ের থেকে শিখা আমিও কিছু আইটেম সাজাইয়া পরে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি এর মধ্যে ভুল হয় তাহলে এই হবিল সরকার আমার উস্তাদ, মানে কথার আগেরটা। আমি একটি গান করে বসে যাচ্ছি, দেখা যাক এরপরের পরিস্থিতিটা কি হবে। আমি খুব চিন্তার মধ্যে আছি। যদি একটা পালা দিত তাও একটু শান্তি পাইতাম, যে এই রাস্তার মধ্যে যেমন লাগবো। পালা ঠালা কিচ্ছু দেয় নাই, যেমনে মনে হেমনে যাইতেছে, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে। তো যাও, আজকের পালাটার মজাই অন্যরকম।
হ্যাঁ। আমি জেনে শুনে একই করিলাম রে বন্ধু, জেনে শুনে একই করিলাম, তুমি দেশারে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। দেহের মাংস করলে অর্প, আরে পর কোনো দিন হয় না আপন। লোক মুখে কতই শুনিলাম ও সখী গো, দেহের মাংস করলে অর্পণ, পর কোনো দিন হয় না আপন। লোক মুখে কতই শুনিলাম ও সখী গো, তবু আমার মন মানে না, আমি উমেদ আলী শাহ প্রেম দিওয়ানা রে। ও সখী তবু আমার মন মানে না, আমি যে তোর প্রেম দিওয়ানা প্রাণ সই, ও প্রাণ সই সই রে, এখন না বুঝিয়া একটি করিলাম রে সখী। আমি না জানিয়া একই করিলাম, উমে তালি সরে কেন মন দিলাম, আমি পরদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম, ও ও সখী গো,
জেনে আপন সপেছিলাম জীবন যৌব আমার হবে এমন আগে কি জানতাম ও সখী গো আমার মিছে দুষে কইরা দোষী উমেদ সহইল না দেশের দেশি রে ও সখী মিছে দুষে কইরা দোষী সে হইল না দেশের দেশি প্রাণ সাই ও প্রাণ সাই সাই রে এখন নয়ন জলে মালা গাঁথিলাম রে সখী আমি নয়ন জলে মালা গাঁথিলাম উমেদ সরে কেন মন দিল পরদেশি রে কেন মন দিল কোথায় যাব তার তালাশে একদিন তো আইলো না দেশে পাগল বেশে ঘুরিয়া মোলা ও সখী রে কোথায় যাব উমেদ আলী ৭০ তালাশে একদিন তো আইলা না দেশে বাউল বেশে ঘুরিয়া